এমনকি বাংলাদেশের কিছু অংশকে যুক্ত করে এটা হবে, সেখানে ট্রাইবেল মুখ্যমন্ত্রী, ট্রাইবেল রাজ্যপাল, ট্রাইবেল সবকিছু। আজকে যখন আমরা এই 6 দফা দাবি, ন্যূনতম দাবি, সাংবিধানিক দাবি, ন্যায্য দাবি নিয়ে যখন আমরা লড়াই করছি, তাদের ভূমিকা কি? বিস্তারিত বলার সুযোগ নেই। আমি শুধু গতকাল যে শীতকালীন বিধানসভা অধিবেশন শুরু হয়েছে 3 দিনের মাত্র, এখন বিধানসভাও জনগণের বক্তব্য তুলে ধরার সুযোগ নেই। সংবিধান বিধানসভার সদস্যদের কিছু অধিকার দিয়েছে, সে অধিকার মোতাবেক কিছু ক্ষেত্রেতে ব্যালটিং অর্থাৎ লটারি করে আমরা কিছু সুযোগ পাই, সে সুযোগ অনুযায়ীও কথা বলা যায় না। আজকের পত্র পত্রিকাতে মানিকদা বলেছেন, এখানে দুর্ভাগ্য আমাদের মিডিয়া, যাদের ভালো মন্দ সবকিছুই তুলে ধরা দরকার, সবাই সেই সাহস করে এবং সেই যে তাদেরও দায়িত্ব এটা মিডিয়ার। মিডিয়া কি বলা হয় অনির্বাচিত জনগণের প্রতিনিধি, তাদেরকে কোনো দল নির্বাচিত করে না, তারা স্বনির্বাচিত জনগণের প্রতিনিধি, সেখানে ওঠে না। গতকাল এরকম লটারি করে আমরা দুটো গুরুত্বপূর্ণ প্রাইভেট মেম্বার রেজুলেশন বলি এটাকে, আমাদের এই মানে রুলস অফ বিজনেসে আমরা পেয়েছি এবং আমরা ঠিক করেছি এই দুটো বিষয় খুব ভেবেচিন্তে কোন বিষয় তুলব। একটা বিষয় হলো যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গত 6-7 বছর ধরে কদিন বাদে বাদে দেখবেন এক এক মন্ত্রী একেবারে সেজে গুজে বসে প্রেস কনফারেন্স করে এতটা পদ পূরণ হবে, এত পদ তৈরি হয়েছে, তার ইন্টারভিউ হয় না, ইন্টারভিউ হলেও রেজাল্ট বের হয় না। আমরা পরিসংখ্যান দিয়ে বলেছি 2018 ইংরাজির মার্চ মাসে, অর্থাৎ বিজেপি সরকার আসার যে প্রথম যে বাজেট অধিবেশন, নিয়ম হলো এই বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী তিনি একটা হিসাব দিতে বাধ্য হন, হিসাব দেন, আগামী দিন দেবে কিনা জানি না, তাও যে কতজন রেগুলার কর্মচারী, কতজন কন্টিনজেন্সি, কতজন ডিআরডব্লিউ, কতজন পার্ট টাইমার, কতজন পেনশনার, এটা হিসাব দেয়। সেই হিসাব অনুসারে বামপন্থী ফ্রন্ট সরকার যখন দায়িত্ব প্রত্যর্পণ করে, সেই সময় থেকে গেল যে মার্চে যে তাদের বাজেট হলো 56,000 কর্মচারী সংখ্যা কম। গ্রুপ ডি থেকে গ্রুপ 1, গ্রুপ এ অর্থাৎ পিয়ন থেকে ডাইরেক্টর অবধি, হোমগার্ড থেকে একেবারে ওই এসপি, আইজি, ডিজি অবধি। অথচ তোমরা বলছো প্রথম বছরেই 50,000 চাকরি, তার পরবর্তী 4 বছরে আরো 6.5 লাখ চাকরি এবং আরো পদ সৃষ্টি করা হবে। আমরা কিন্তু বলিনি ত্রিপুরা রাজ্যের সমস্ত বেকারকে চাকরি দিতে হবে। আমরা জানি দেশের বর্তমান ব্যবস্থায় এই দেশের কোটি কোটি বেকার, এই রাজ্যের লক্ষ লক্ষ যুবক যুবতী যাদের বয়স আছে, বয়সূর্ধ হলে কথা নেই, সবাইকে দেওয়া যাবে না, আমরা থাকলেও দিতে পারতাম না। কিন্তু যে শূন্য পদটা আছে, ভ্যাকান্সি আছে, পূরণ করো। বিজেপি এমএলএদের বক্তব্য কি? তাদের বক্তব্য হলো যে কর্মসংস্থানের প্রশ্ন তুলে সিপিএম এর বিধায়করা, বিরোধী দল
যুবকদেরকে লেলিয়ে দিচ্ছে। জনগণের মধ্যে তাদের অস্তিত্ব নেই, যুবকদেরকে খেপিয়ে দিয়ে রাজপথে ঠেলে দিচ্ছে। কে ঠেলেছিল? প্রথম মন্ত্রিসভাতে 50,000 চাকুরির ব্যবস্থার জন্য কাগজপত্র ঠিক করা হবে, কে বলেছিল? মিস কলে চাকরি হবে, কে বলেছিল? 7 লক্ষ কর্মসংস্থান হবে, কে বলেছিল? আমরা কিন্তু আজকেও বলছি না ত্রিপুরা যে সব যুবকদেরকে চাকরি দিতে হবে, বলছি না। আমরা বলছি শূন্য পদ, একটা পদের জন্য 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার ইন্টারভিউ নিচ্ছ, তার সাথে 200 টাকা 300 টাকা 400 টাকা 500 টাকা ফি নিচ্ছ। কেন রেজাল্ট বার হয় না? টেট, টিআরবিটি, জিআরবিটি দেখা যায় ছিটে ফোটা যে সমস্ত চাকরি হয় পশ্চিম বাংলার মালদা, মেদিনীপুর, আসামের ডুবরি তা করছে। এরপর আরো কিছু চাকরি হচ্ছে ত্রিপুরা রাজ্যের বামপন্থীদের